পড়তে বসে পড়তে হবে না করলে আর হবে না। ইউটিউব ভিডিও দেখে কন্টেন্ট তৈরি আর সেখান থেকেই আলোচনায় উঠে আসা দুই শিশু, দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী নাহিয়ান রহমান রাত এবং মাত্র 4 বছরের রুবাইয়া রহমান রূপন্তী। ছোট্ট বয়সেই নিজেদের মতো করে তৈরি করছে নানা ধরনের ভিডিও, আর সেই ভিডিও এখন ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে। তোর কোনো ভালো তো পড়াশোনা কর, তো পড়তে হবে না পড়লে হবে না। 4 বছরের রূপন্তী নিয়মিত তৈরি করে মেকআপ ও ফানি ভিডিও, অন্যদিকে রাত বানায় ভ্লগ সহ বিভিন্ন ধরনের বিনোদনমূলক কন্টেন্ট। শুধু ভিডিও ধারণই নয়, নিজেরাই শিখে ফেলছে ভিডিও এডিটিংও। এরপর সেই ভিডিও আপলোড করছে ফেসবুক ও ইউটিউবে। তোমরা কেমন আছো? ঠিকমতো লেখাপড়া করছো? সম্প্রতি শিক্ষামন্ত্রীর মিমিক্রি করে তৈরি করা তাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। পেজ খোলা, ভিডিও ধারণ, এডিটিং সবকিছুই ধীরে ধীরে নিজেরাই শিখে নিয়েছে রাত ও রূপন্তী। যদিও শুরুর দিকে সন্তানদের এসব কার্যক্রম সম্পর্কে খুব একটা ধারণা ছিল না বাবা নাহিদুর রহমান ও মা রাজিয়া আফরিনের। বেসিক্যালি আমার ছেলেটা রাত ও ছোটোবেলা থেকেই যখন মোবাইল দেখতো, তো ওর একটা মানে আসক্ত হলো যে আমি ভিডিও বানাবো। তো সেটা আমরা জানতাম না, আমরা দেখলাম যে ও ভিডিও বানাচ্ছে এবং ওর পরে যেহেতু ও আমাকে বললো যে পাপা আমি একা একাই কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়, ও একা একাই ইউটিউব চ্যানেল খুলে এবং আপলোড করা শুরু করলো। ও নিজেই ভিডিও বানাতো, ও এটাই আবার এডিট করতো, এডিট করে ও নিজেই আপলোড করলো। এরপরে আমার মেয়েটা বড় হলো, তখন ওর বোনের সাথে করে দুজন মিলেই ভিডিও বানাচ্ছে এবং বিজয় টিভিতে ইন্টারভিউ দিল এবং ও একটা ভালো একটা ভাইরাল 10 মিলিয়নের উপরে ওদের যে ভিডিওটা ভিউ হয়েছে। সো আমি আসলে মনে করি যে বাচ্চা কাচ্চাগুলো যদি খারাপ পথে না যায়, নেগেটিভ কোনো কিছু না করে, আসলে আমাদের এন্টারটেনমেন্টের জায়গাগুলো ঢাকা শহরে ওরকম নেই। সো ওরা এন্টারটেনমেন্টটা যদি এর মধ্যেই খুঁজে পায়, ওদের সময়টা পাস করতে পারে, অবশ্যই সেটা পড়ালেখার পাশাপাশি পড়ালেখার যেন কোনো ক্ষতি না হয়। সো সেক্ষেত্রে আমাদের সর্বোচ্চ সাপোর্ট থাকবে। এত অল্প বয়সে কন্টেন্ট তৈরি ও ভাইরাল হওয়া নিয়ে নেটিজেনদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ তাদের প্রতিভার প্রশংসা করছেন, আবার কেউ সমালোচনাও করছেন। তবে এসব আলোচনা খুব একটা গুরুত্ব দিচ্ছেন না তাদের বাবা। তার ভাষ্য, পড়ালেখার পাশাপাশি শিশুদের সৃজনশীল কাজে যুক্ত হওয়া ইতিবাচক দিক হিসেবেই দেখা উচিত। আসলে ওদের এ পর্যন্ত আমি কোনো নেগেটিভ দেখিনি, ওদের পড়ালেখার ইম্প্যাক্টও পড়েনি। সো এক একটা লোক অনেকেই অনেক ধরনের কমেন্টস করতে পারে, কেউ ভালো বলছে, কেউ খারাপ বলছে। আসলে আমরা ওনাদের কমেন্টসগুলো থেকে যেগুলো ভালো আছে, যেগুলো আমার বাচ্চাদের জন্য উপকার হবে, সেই পরামর্শগুলোই আমি নিয়ে আমি ওদের লাইফে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতেছি। ভবিষ্যৎ নিয়েও ছোট্ট দুজনের রয়েছে বড় স্বপ্ন। রাত বড় হয়ে একজন সফল ইউটিউবার হতে চায়, আর রূপন্তী মেকআপ ভিডিও তৈরির পাশাপাশি একজন শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে। হাই গাইস, কেমন আছো? আমি এখন নতুন ভিডিও বানাচ্ছি। প্রযুক্তি আর সৃজনশীলতার মিশেলে অল্প বয়সেই আলোচনায় উঠে এসেছে এই দুই ভাই বোন। তাদের এই যাত্রা আবার অনেকের কাছেই হয়ে উঠছে অনুপ্রেরণার গল্প। যা ইউটিউবে দেখি যে আমি যখন শর্টে যাই, যখন আমি পড়াশোনা যখন আমি শেষ হয় দুপুরবেলা বিকেলবেলা, হ্যাঁ, তখন আমি ইউটিউব দেখি, তখন শর্টে যাই, তারপর যা স্ক্রল করতে থাকি। যেগুলো নেগেটিভ না সেগুলো আমি করি না, যেগুলো আমার সামনে ভালো কিছু আসে সেগুলোর জন্য। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।